ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এই সময় উত্তর গোলার্ধে আচ্ছা ঠিক আছে। ডিসেম্বর মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এই সময়ে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড় হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয়। অপরদিকে জুন মাসে উত্তর গোলার্ধে সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে বলে এই সময় উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় হয়। কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সবসময় সূর্য হতে সমান দূরত্বে থাকে বলে এই অঞ্চলসমূহে দিন রাত্রি সর্বদা সমান হয়। আল্ট্রাভায়োলেট রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি জীবদেহের জন্য ক্ষতিকর। এদের মধ্যে আল্ট্রাভায়োলেট রশ্মি ও গামা রশ্মি তুলনামূলকভাবে অধিক ক্ষতিকারক, কিন্তু সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি, কারণ গামা রশ্মি তরঙ্গদৈর্ঘ্য অন্য সব রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক ক্ষুদ্র। গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এই রশ্মি মানবদেহে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ক্ষার ধাতু ব্যবহার করা হয়, কারণ ক্ষার ধাতুর সময়ের তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর করার ক্ষমতা বেশি। এছাড়া ক্ষার ধাতুসমূহ নিম্ন গলনাঙ্ক ও অতি উচ্চ তাপ স্থানান্তর সহগ বিশিষ্ট। সোডিয়াম একটি ক্ষার ধাতু যা পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ। তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়। চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় প্রক্রিয়াকে বলে ক্লোরোসিস। নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে, ফলে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায়। ইউরিয়া সারের ভিতর নাইট্রোজেন বিদ্যমান, এজন্য নাইট্রোজেনের অভাব পূরণ করতে গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করা হয়। অপরদিকে ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে, আবার পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ কিনারা হলুদ এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়। পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি সূর্য তার গ্রহগুলো সমেত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে। আবার এই গ্যালাক্সি বা ছায়াপথ তার অন্তর্ভুক্ত তারকারাজিসহ নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত। ছায়াপথে তার নিজ কক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে কসমিক ইয়ার বা কসমিক বর্ষ বলে। একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে তাকে সোলার ইয়ার বা সৌর বৎসর বলে। রকেট চলে নিউটনের গতির তৃতীয় সূত্র দ্বারা। সূত্রটি হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সূত্র অনুযায়ী রকেটের জ্বালানি হিসেবে তরল গ্যাসোলিন ও তরল অক্সিজেন দহন কক্ষে পাম্পের সাহায্যে প্রবেশ করিয়ে চালানো হয়। মিশ্রণটি জ্বললেই অতি উচ্চ চাপে গ্যাস উৎপন্ন হয়, রকেটের নিচের দিকে মুখ দিয়ে বের হতে থাকে। তখন প্রতিক্রিয়া বলের দরুন রকেটটি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী গ্যাস নিষ্ক্রমণের অভিমুখের বিপরীত দিকে একটি সমান ভরবেগ লাভ করে। ফলে রকেটের উপর ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় এবং রকেট দ্রুততার সাথে উপরে উঠতে থাকে। এ কারণে রকেটের পাখা প্রয়োজন হয় না। আর পাখা থাকলেও রকেট চাঁদে যেতে পারবে না, কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, অর্থাৎ চাঁদ বায়ুশূন্য।
প্রশ্নের উত্তর অপশনে উল্লেখিত ইট হ্যাজ নো ইঞ্জিন সঠিক নয়, কারণ রকেটের অবশ্যই ইঞ্জিন আছে। স্পেস হ্যাজ নো মাস ডাস্টও রকেটে চলার প্রতিবন্ধকতা নয়। ইট হ্যাজ নো ফুয়েল ও সঠিক নয়, কারণ রকেটে অবশ্যই ফুয়েল ব্যবহার করা হয়। স্পেস ইজ এ এয়ারলেস, অর্থাৎ স্পেস বায়ুশূন্য হলে সঠিক উত্তর। ভীত আতঙ্কিত অর্থে ব্যবহৃত হয়। স্ক্রিম অর্থ ভয় চিৎকার বা আর্তনাদ করা, অর্থাৎ আমার ভয় পেলে তারপর আর্তনাদ বা তীব্র চিৎকার করি। অ্যাংরি অর্থ রাগান্বিত। পাকা শব্দটি সাধারণত পক্ক, শুভ্র বা শুল্ক, স্থায়ী, নিপুণ, সম্পূর্ণ, খাঁটি ইত্যাদি হওয়া অর্থে ব্যবহৃত হয়। এখানে পক্ক অর্থ বোঝানো হচ্ছে পাকা আম দ্বারা। অন্যদিকে পাকা বাড়ি বলতে ইটের তৈরি বাড়ি, পাকা রং বলতে স্থায়ী রং এবং পাকা কাজ বলতে নিপুণতার সাথে কৃত কাজকে বোঝানো হয়। পাখি সব কলরব রাত্রি পহাইলে পঙ্ক্তিটি রচিয়ে থাকে। মদনমোহন তর্কালঙ্কার। ডিসেম্বর 2002 তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গাজীবাড়ি কোনাবাড়িতে কিশোরী সংশোধন কেন্দ্রের উদ্বোধন করেন। বাংলাদেশ কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে 3টি, এর মধ্যে 2টি কিশোর ও 1টি কিশোরদের জন্য। কিশোর উন্নয়ন কেন্দ্র দুটি গাজীপুরের টঙ্গী ও যশোরের ফুলের হাটে অবস্থিত। গাজীপুরে অবস্থিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র, জয়দেবপুর বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র, জয়দেবপুর সিকিউরিটি প্রিন্টিং। মানুষের ত্বকে 2টি স্তর আছে। এর বাইরেরটি বহিঃস্থ বা এপিডার্মিস এবং ভিতরটিকে বলে অন্তঃত্বক বা ডার্মিস। বহিঃস্থ ত্বককে আবার কয়েকটি স্তরে ভাগ করা হয়। এর মধ্যে সবচেয়ে ভিতরেরটির নাম স্টেট্রাম ব্যাসাল। এই স্তরে কতগুলো বিশেষ ধরনের কোষ আছে, এদের বলে মেলানোসাইট। মেলানোসাইটগুলোর মধ্যে আছে রঞ্জক কণা মেলানিন। গাঢ় রঙের এই কণাগুলোই ত্বকের কালো রঙের জন্য দায়ী। যাদের ত্বকে মেলানিনের পরিমাণ খুব বেশি তাদের গায়ের রং কালো। ত্বকে মেলানিনের পরিমাণ কম থাকলে গায়ের রং ফর্সা হয়। জন এফ কেনেডি ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট মোকাবেলা করেন 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। কিউবায় সাবেক সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে এই সংকটের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি 3 মেয়াদে 1933 থেকে 1945 পর্যন্ত 12 বছর ক্ষমতায় ছিলেন। তার সময়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যারি এস ট্রুম্যান ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের 33তম প্রেসিডেন্ট। তিনি ক্ষমতায় ছিলেন 1945 থেকে 1953 সাল পর্যন্ত 2 মেয়াদে 8 বছর। তার আদেশে হিরোশিমা ও নাগাসাকিতে দ্বিকক্ষ বিশিষ্ট ভারতীয় কেন্দ্রীয় পার্লামেন্টে নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার আসন সংখ্যা হতে পারবে সর্বোচ্চ 552, তবে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা 545। এর মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা 543 এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত 2টি আসন রাষ্ট্রপতি মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান প্রার্থী প্রতিনিধিত্ব করেন। বিংশ শতাব্দীর শেষ ভাগে পর্তুগালের উপনিবেশ ম্যাকাও
1999 সালের 19 ডিসেম্বর মধ্যে রাতে চীনের কাছে হস্তান্তর করে এবং 20 ডিসেম্বর থেকে ম্যাকাওর উপর চীনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ উপনিবেশ হংকং চীনের কাছে হস্তান্তর করা হয় 1997 সালের 30 জুন মধ্যরাতে। আন্তর্জাতিক সেবাধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 28 মে 1961 সালে ব্রিটিশ আইনজ্ঞ পিটার ব্যানসন প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে ও সংস্থা সেবাধর্মী কার্যক্রমের জন্য 1977 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বর্তমানে এই সংস্থার মহাসচিব ভারতের সলিল শেঠি, জুলাই 2014 বর্তমান। 1 আগস্ট 2005 বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের মৃত্যুর পর নতুন বাদশাহ হন তার বৈমাত্র ভাই যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজ এবং নতুন ক্রাউন প্রিন্স মনোনীত হয় প্রয়াত বাদশাহর আপন ভাই ও প্রতিরক্ষা মন্ত্রী সুলতান বিন আবদুল আজিজ। উল্লেখ্য, বাদশাহ আবদুল্লাহ 23 জানুয়ারি 2015 মারা যাওয়ার পর নতুন বাদশাহ হিসেবে সিংহাসনে বসেন সালমান বিন আবদুল আজিজ। বাংলাদেশে কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ 1762 থেকে 1819 ছিলেন উইলিয়াম ক্যারির অধীন পণ্ডিত। তিনি অধ্যাপনার পাশাপাশি ফোর্ট উইলিয়াম কলেজে লেখকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি উইলিয়াম ক্যারির উৎসাহে 32 সিংহাসন 1802, রাজাবলী 1808, হিতোপদেশ 1808, বেদান্ত চন্দ্রিকা 1817 ও প্রবোধ চন্দ্রিকা 1833 গ্রন্থগুলো রচনা করেন। রামরাম বসু 1757 থেকে 1813 ছিলেন উইলিয়াম ক্যারির সহযোগী পাঠ্যপুস্তক রচনাকারীদের অন্যতম অগ্রণী। তিনি দুটি গদ্য গ্রন্থ রচনা করেন। রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 ও লিপিমালা 1802। ঈশ্বরচন্দ্র হ্যাঁ তুলছেন তো? হ্যাঁ গেছিলাম তো, তুলছে।